রাষ্ট্রভাষা বাংলা না উর্দু? শিরোনামে বাংলা ভাষার পক্ষে একটি পুস্তিকা প্রকাশ করা হয় কত সালে? সঠিক উত্তর 1947 সালে। ব্যাখ্যা: তমদ্দুন মজলিস। তমদ্দুন মজলিস ইসলামী আদর্শাশ্রয়ী একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন। দেশে ইসলামী আদর্শ ও ভাবধারা সমুন্নত করার প্রত্যয় নিয়ে ভারত বিভাগের অব্যবহিত পরেই ঢাকায় গড়ে ওঠে এই সংগঠনটি। 1947 সালের 2রা সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র ও অধ্যাপকের উদ্যোগে তমদ্দুন মজলিস প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিল বাংলা ভাষার মাধ্যমে সংস্কৃতির সেবা করা। পাকিস্তান সৃষ্টির পর বাংলা ভাষার পক্ষে সংস্থাটির ভূমিকা ছিল প্রাথমিক ও গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয় এবং তিনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। তমদ্দুন মজলিসের মুখপাত্র ছিল সাপ্তাহিক সৈনিক পত্রিকা। এটি প্রথম প্রকাশিত হয় 1948 সালের 14 নভেম্বর। 28 কার্তিক 1355। শুরুতে সৈনিক পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি ছিলেন শাহেদ আলী এবং পরে সভাপতি হন আব্দুল গফুর। 1947 সালের 16 সেপ্টেম্বর পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু? শিরোনামে বাংলা ভাষার পক্ষে তমদ্দুন মজলিস একটি পুস্তিকা প্রকাশ করে। উৎস: স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র, প্রথম খণ্ড, পৃষ্ঠা 49 ও বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, নবম দশম শ্রেণী। প্রশ্ন: পাকিস্তানে সামরিক আইন জারি করা হয় কত সালে? সঠিক উত্তর 1958 সালে। ব্যাখ্যা: সামরিক শাসন। 1956 সালের 23 মার্চ জেনারেল ইস্কান্দার মির্জা পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট মনোনীত হন। রাজনৈতিক অস্থিরতার সুযোগে 1958 সালের 7 অক্টোবর পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা নির্বাচিত সংসদীয় সরকারকে উৎখাত করে পাকিস্তানে সামরিক আইন জারি করেন। তিনি জেনারেল আইয়ুব খানকে প্রধান সামরিক আইন প্রশাসক এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন। কিন্তু উচ্চাভিলাষী আইয়ুব খান এতে সন্তুষ্ট ছিলেন না। এর মাত্র 3 সপ্তাহ পর 27 অক্টোবর আইয়ুব খান প্রেসিডেন্ট মির্জাকে উৎখাত করে রাষ্ট্রক্ষমতা দখল করেন। এর পরের দিন আইয়ুব খান এক আদেশ জারির মাধ্যমে প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত ঘোষণা করেন এবং পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। উৎস: ইতিহাস দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, প্রথম আলো। প্রশ্ন: যুক্তফ্রন্টের 21 দফা কর্মসূচির মুখ্য রচয়িতা কে? সঠিক উত্তর আবুল মনসুর আহমদ। ব্যাখ্যা: যুক্তফ্রন্ট। 1953 সালে আওয়ামী মুসলিম লীগের কাউন্সিল অধিবেশনে যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। 4টি বিরোধী রাজনৈতিক দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়। 21 ফেব্রুয়ারিকে স্মরণীয় করে রাখার জন্য যুক্তফ্রন্টের ইশতেহার করা হয় 21 দফা। 21 দফা কর্মসূচির মুখ্য রচয়িতা ছিলেন আবুল মনসুর আহমদ। যুক্তফ্রন্ট তাদের ঐতিহাসিক 21 দফা দাবিতে গণমানুষের অধিকারের কথা তুলে ধরে। উৎস: ইতিহাস দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। প্রশ্ন: সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কত সালে গঠিত হয়? সঠিক উত্তর 1952 সালে। ব্যাখ্যা: সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 1952 সালের 31 জানুয়ারি আওয়ামী মুসলিম লীগ সভাপতি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের সর্বদলীয় সভায় সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। কাজী গোলাম মাহবুবকে আহ্বায়ক করে 40 সদস্য বিশিষ্ট সংগ্রাম পরিষদ গঠিত হয়। এই সভায় 21 ফেব্রুয়ারি পূর্ব বাংলা ব্যবস্থাপক পরিষদের বাজেট অধিবেশনের দিন দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে 1947 সালের ডিসেম্বর মাসে তমদ্দুন মজলিসের উদ্যোগে গঠিত প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এর আহ্বায়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল হক ভূঁইয়া। 1948 সালের 2রা মার্চ ছাত্র সমাজ দেশের বরেণ্য বুদ্ধিজীবীদের উপস্থিতিতে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করে। এই পরিষদের আহ্বায়ক মনোনীত হন শামসুল আলম। 1950 সালের 11 মার্চ ভাষা আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এর আহ্বায়ক ছিলেন আব্দুল মতিন। উৎস: ইতিহাস প্রথম পত্র, এইচএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, নবম দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া। প্রশ্ন: আইয়ুব খানের মৌলিক গণতন্ত্র কি ধরনের শাসন ব্যবস্থা? সঠিক উত্তর সীমিত গণতন্ত্র। ব্যাখ্যা: আইয়ুব খানের মৌলিক গণতন্ত্র। জেনারেল আইয়ুব খান 1958 সালে ক্ষমতা কুক্ষিগত করার পর পাকিস্তানের শাসন ও রাজনৈতিক কাঠামোর পরিবর্তন করার উদ্যোগ নেন। তিনি প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতি পরিত্যাগ করে এক অদ্ভুত ও নতুন নির্বাচন কাঠামো প্রবর্তন করেন। তার এই নির্বাচনের মূল ভিত্তি ছিল মৌলিক গণতন্ত্র। মৌলিক গণতন্ত্র হচ্ছে এক ধরনের সীমিত গণতন্ত্র যাতে কেবল নির্দিষ্ট সংখ্যক লোকের প্রেসিডেন্ট নির্বাচনের অধিকার ছিল। 1959 সালে মৌলিক গণতন্ত্র প্রবর্তনের আদেশ জারি করা হয়। প্রাথমিক অবস্থায় মৌলিক গণতন্ত্র ছিল একটি 4 স্তর বিশিষ্ট ব্যবস্থা। নিম্ন থেকে উচ্চ পর্যন্ত স্তরগুলো ছিল ইউনিয়ন পরিষদ গ্রামে এবং টাউন ও ইউনিয়ন কমিটি শহরে, থানা পরিষদ পূর্ব পাকিস্তানে, তহসিল পরিষদ পশ্চিম পাকিস্তানে, জেলা পরিষদ, বিভাগীয় পরিষদ। উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, নবম দশম শ্রেণী, বোর্ড বই। প্রশ্ন: ভাষা আন্দোলনের শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কে ছিলেন? সঠিক উত্তর শহীদ আবুল বরকত। ব্যাখ্যা: ভাষা আন্দোলনের আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। ভাষা শহীদ আবুল বরকত। ভাষা শহীদ আবুল বরকত 1927 সালের 13 জুন অবিভক্ত বাংলার মুর্শিদাবাদ জেলায় গ্রামে জন্মগ্রহণ করেন। ভারত বিভাগের পর 1948 সালে সপরিবার ঢাকায় চলে আসেন। তিনি 1951 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে দ্বিতীয় শ্রেণীতে চতুর্থ হয়ে স্নাতক সম্পন্ন করেন। পরে একই বিভাগে স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তি হন। বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতির দাবিতে সংগঠিত আন্দোলনে 1952 সালের 21 ফেব্রুয়ারি পুলিশের গুলিতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শাহাদাত বরণ করেন। অন্যদিকে আব্দুল জব্বার সাধারণ গ্রামীণ কর্মজীবী মানুষ ছিলেন। রফিক উদ্দিন আহমদ মানিকগঞ্জ জেলার দেবেন্দ্রনাথ কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। আব্দুল সালাম ডাইরেক্টর অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফিসে রেকর্ড কিপার পদে চাকরি করতেন। উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট, বাংলাপিডিয়া। প্রশ্ন: 1954 সালের প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়। সঠিক উত্তর 8 মার্চ। ব্যাখ্যা: প্রাদেশিক পরিষদ নির্বাচন 1953 সালের 4 ডিসেম্বর যুক্তফ্রন্ট গঠিত হয়। 21 ফেব্রুয়ারিকে স্মরণীয় করে রাখার জন্য যুক্তফ্রন্টের ইশতেহার হয় 21 দফা। 1954 সালের 8 মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মুসলমান আসনে 37.60% ভোট পড়ে। 1954 সালে পূর্ব পাকিস্তান আইন পরিষদে 309টি আসনে নির্বাচন হয়। ডানমুখী দ্বৈত তীর নির্বাচনে মোট 309টি আসনের মধ্যে মুসলমানদের জন্য সংরক্ষিত 237টি আসনে যুক্তফ্রন্ট 223টি আসনে, আওয়ামী লীগ এককভাবে 143টি জয়ী হয় এবং প্রদত্ত ভোটের 64% লাভ করে। সরকারি দল মুসলিম লীগ পায় মাত্র 9টি আসন যা প্রদত্ত ভোটের 27% মাত্র। বাকি 5টি মুসলিম আসনের 4টি পায় স্বতন্ত্র প্রার্থীরা এবং 1টি পায় খেলাফতি রব্বানি পার্টি। এছাড়া মহিলাদের জন্য সংরক্ষিত 9টি আসনের সবকটি যুক্তফ্রন্ট লাভ করে। নির্বাচনের ফলাফল অনুযায়ী যুক্তফ্রন্ট প্রাদেশিক মন্ত্রিসভা গঠনের যোগ্যতা অর্জন করে। উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ইতিহাস, এসএসএইচএল প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। প্রশ্ন: ভাষা আন্দোলনের প্রথম শহীদ। সঠিক উত্তর বরকত।
ব্যাখ্যা ভাষা আন্দোলনের শহীদ ভাষা আন্দোলনের প্রথম শহীদ ছিলেন রফিক উদ্দিন আহমেদ। তিনি বাদামতলী কমার্শিয়াল প্রেসের মালিকের ছেলে। একই দিনে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ বরকত ও জব্বার। আহতদের মধ্যে সেক্রেটারিয়েটের পিয়ন আব্দুল সালাম পড়ে মারা যান। 8-9 বছরের কিশোর অহিউল্লাহ সেদিন নিহত হয়। 22 ফেব্রুয়ারি পুলিশের গুলিতে নিহত হন রিকশাচালক সালাম এবং হাইকোর্টের কর্মচারী শফিউর রহমান। 2000 সালে তাদের সবাইকে রাষ্ট্রীয় 21 পদকে ভূষিত করা হয়। উৎস বাংলাপিডিয়া। প্রশ্ন তমুদ্দিন মজলিসের মুখপাত্র ছিল। সঠিক উত্তর সৈনিক পত্রিকা। ব্যাখ্যা তমদ্দুন মজলিস ইসলামী আদর্শাশ্রয়ী একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন। দেশে ইসলামী আদর্শ ও ভাবধারা সমুন্নত করার প্রত্যয় নিয়ে ভারত বিভাগের অব্যবহিত পরেই ঢাকায় গড়ে ওঠে এই সংগঠনটি। এটি ছিল ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংগঠন। 1947 সালের 2রা সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র ও অধ্যাপকের উদ্যোগে তমদ্দুন মজলিস প্রতিষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয় এবং তিনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। তমদ্দুন মজলিসের মুখপাত্র ছিল সাপ্তাহিক সৈনিক পত্রিকা। এটি প্রথম প্রকাশিত হয় 1948 সালের 14 নভেম্বর। 28 কার্তিক 1355। শুরুতে সৈনিক পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি ছিলেন শাহেদ আলী এবং পরে সভাপতি হন আব্দুল গফুর। 1947 সালের 16 সেপ্টেম্বর পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু শিরোনামে বাংলা ভাষার পক্ষে তমদ্দুন মজলিস একটি পুস্তিকা প্রকাশ করে। উৎস স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র প্রথম খণ্ড পৃষ্ঠা 49 ও বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা নবম-দশম শ্রেণী। প্রশ্ন যুক্তফ্রন্টের সভাপতি ছিলেন। সঠিক উত্তর হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ব্যাখ্যা যুক্তফ্রন্ট হোসেন শহীদ সোহরাওয়ার্দী যুক্তফ্রন্টের সভাপতি ছিলেন। যুক্তফ্রন্টের রাজনৈতিক দল ছিল 4টি: আওয়ামী মুসলিম লীগ, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, কৃষক প্রজা পার্টি একে ফজলুল হক, নিজামী ইসলাম, মাওলানা আতাহার আলী, গণতন্ত্রী দল, হাজী মোহাম্মদ দানেশ। 1953 সালের 14 নভেম্বর ময়মনসিংহে আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। 1953 সালের 4 ডিসেম্বর যুক্তফ্রন্ট গঠিত হয়। উৎস পৌরনীতি ও সুশাসন একাদশ-দ্বাদশ শ্রেণী প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হক এবং বাংলাপিডিয়া। প্রশ্ন পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি গ্রন্থের রচয়িতা কে? উত্তরটি বাতিল করা হয়েছে। ব্যাখ্যা পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি হল বদরুদ্দিন উমর রচিত বাংলা ভাষা আন্দোলনের সামগ্রিক পটভূমি তথা সমকালীন রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে 3 খণ্ডে প্রকাশিত বই। এটি বাংলা ভাষা আন্দোলন নিয়ে সবচেয়ে তথ্যবহুল সমাদৃত বাংলা বই এবং ভাষা আন্দোলনকে নিয়ে লেখা প্রথম গবেষণামূলক গ্রন্থ। বদরুদ্দিন উমর তিনি 20 ডিসেম্বর 1931 সালে পশ্চিমবঙ্গের বর্ধমানে জন্মগ্রহণ করেন। তিনি মূলত অধ্যাপক এবং রাজনীতিক হিসেবে পরিচিত। তিনি সংস্কৃতি সাময়িকী সম্পাদনা করেন। তার প্রকাশিত গ্রন্থ সাম্প্রদায়িকতা সংস্কৃতির সাম্প্রদায়িকতা পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও 19 শতকের বাঙালি সমাজ, যুদ্ধপূর্ব বাংলাদেশ, যুদ্ধোত্তর বাংলাদেশ, ভাষা আন্দোলন ও অন্যান্য প্রসঙ্গ, বঙ্গভঙ্গ ও সাম্প্রদায়িক রাজনীতি, সংস্কৃতির সংকট ইত্যাদি। উৎস বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া। প্রশ্ন 1954 সালে নির্বাচনে মুসলমান আসনে কত শতাংশ ভোট পড়ে? সঠিক উত্তর 37.60%। ব্যাখ্যা 1954 সালের নির্বাচনী ফলাফল নির্বাচনে মুসলমান আসনে 37.60% ভোট পড়ে। তখনকার যোগাযোগ ব্যবস্থার দুরবস্থা, মহিলাদের ভোটকেন্দ্রে আসতে অনীহা প্রভৃতি কারণে ভোটদানের হার কম ছিল। নির্বাচনী ফলাফল ঘোষিত হয় 2রা এপ্রিল। নির্বাচনে 237টি মুসলমান আসনের মধ্যে যুক্তফ্রন্ট লাভ করে 215টি, মুসলিম লীগ 9টি, খেলাফতে রব্বানী পার্টি 1টি এবং স্বতন্ত্র 12টি আসন। মুসলমান আসনে স্বতন্ত্র সদস্যদের মধ্যে 8জন যুক্তফ্রন্টে ও 1জন মুসলিম লীগে যোগদান করেন। ফলে মুসলিম আসনে যুক্তফ্রন্ট 223টি আসন লাভ করে। যুক্তফ্রন্টের শরিক দলগুলোর মধ্যে আসন সংখ্যা নিম্নরূপ হয়: আওয়ামী লীগ 142, কৃষক শ্রমিক পার্টি 48, নিজামী ইসলামী 19, গণতন্ত্রী দল 13, 1টি আসনে দলীয় পরিচয় অস্পষ্ট। 72টি অমুসলমান আসনের 24টিতে জাতীয় কংগ্রেস, 27টিতে তফসিলি ফেডারেশন, রসরাজ মন্ডল গ্রুপ, সংখ্যালঘু যুক্তফ্রন্ট 13টি, এর মধ্যে গণতন্ত্রী দল 3টি, কমিউনিস্ট পার্টি 4টি, বৌদ্ধ 2টি, খ্রিস্টান 1টি এবং স্বতন্ত্র 1টি আসনে জয়লাভ করে। ফলে যুক্তফ্রন্ট মোট আসন লাভ করে 215টি + 8টি + 13টি সমান 236টি। চট্টগ্রাম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। প্রশ্ন কাকমারি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর টাঙ্গাইল। ব্যাখ্যা কাকমারি সম্মেলন 1957 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়। কাকমারি সম্মেলন টাঙ্গাইল জেলার সন্তোষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের আহ্বায়ক ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। প্রধান অতিথি ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। কাকমারি সম্মেলন পূর্ব বাংলা তথা আজকের বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক সম্মেলনের রূপ নেয়। উল্লেখ্য যে কাকমারি সম্মেলনের মাত্র স্বল্প সময়ের মাথায় আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে মৌলানা ভাসানীর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ। উৎস বাংলাপিডিয়া। প্রশ্ন তমদ্দুন মজলিসের মুখপাত্র সাপ্তাহিক সৈনিক পত্রিকার প্রতিষ্ঠাকালীন সম্পাদক মণ্ডলীর সভাপতি ছিলেন। সঠিক উত্তর শাহেদ আলী। ব্যাখ্যা তমদ্দুন মজলিস ইসলামী আদর্শাশ্রয়ী একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন। দেশে ইসলামী আদর্শ ও ভাবধারা সমুন্নত করার প্রত্যয় নিয়ে ভারত বিভাগের অব্যবহিত পরেই ঢাকায় গড়ে ওঠে এই সংগঠনটি। 1947 সালের 2রা সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র ও অধ্যাপকের উদ্যোগে তমদ্দুন মজলিস প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিল বাংলা ভাষার মাধ্যমে সংস্কৃতির সেবা করা। পাকিস্তান সৃষ্টির পর বাংলা ভাষার পক্ষে সংস্থাটির ভূমিকা ছিল প্রাথমিক ও গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয় এবং তিনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। তমদ্দুন মজলিসের মুখপাত্র ছিল সাপ্তাহিক সৈনিক পত্রিকা। এটি প্রথম প্রকাশিত হয় 1948 সালের 14 নভেম্বর। 28 কার্তিক 1355। শুরুতে সৈনিক পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি ছিলেন শাহেদ আলী এবং পরে সভাপতি হন আব্দুল গফুর। 1947 সালের 16 সেপ্টেম্বর পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু শিরোনামে বাংলা ভাষার পক্ষে তমদ্দুন মজলিস একটি পুস্তিকা প্রকাশ করে। উৎস স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র প্রথম খণ্ড পৃষ্ঠা 49 ও বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা নবম-দশম শ্রেণী। প্রশ্ন প্রথম কত সালে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়? সঠিক উত্তর 1997 সালের 17 নভেম্বর। ব্যাখ্যা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 1999 সালের 17 নভেম্বর প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর 30তম সাধারণ সম্মেলনে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। 2000 সালের 21 ফেব্রুয়ারি থেকে সারা বিশ্বে এই দিবস পালন শুরু হয়। বাংলা ভাষাকে বিশ্বের মাঝে যথাযথভাবে তুলে ধরার জন্য 2003 সালে বাংলাদেশ সরকার ইউনেস্কোকে 21 পদক প্রদান করেন। উৎস সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট বাংলাপিডিয়া। প্রশ্ন শরীফ শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? সঠিক উত্তর 1958 সালে।
ব্যাখ্যা শরীফ শিক্ষা কমিশন ঔপনিবেশিক আমলে প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার সংস্কার ও পুনর্গঠনের যথাযোগ্য পন্থা সুপারিশ করার জন্য 1958 সালে 30 ডিসেম্বর জাতীয় শিক্ষা কমিশন গঠন করা হয়। এস.এম. শরীফকে এই জাতীয় শিক্ষা কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করা হয়। তার নামানুসারে এই কমিশন শরীফ কমিশন নামে পরিচিত। এই কমিশন 1959 সালের ডিসেম্বর মাসে সরকারের নিকট রিপোর্ট পেশ করেন। তবে শিক্ষা সম্পর্কে শরীফ কমিশনের প্রতিবেদন 1962 সালে সবার সামনে প্রকাশিত হলে প্রতিবাদের ঝড় ওঠে। ভাষা আন্দোলনের বিয়োগান্তক স্মৃতি যখন এদেশবাসীর মনে তখন উজ্জ্বল ঠিক তখন উর্দুকে জনগণের ভাষায় পরিণত করার প্রস্তাব করে। আরবি এবং পরে রোমান বর্ণমালায় বা হরফে লিপিবদ্ধ করার প্রস্তাব বাঙালি জনগণ মেনে নিতে পারেনি। ছাত্র শিক্ষক বুদ্ধিজীবী তথা সমগ্র বাঙালি জনগণই শরীফ কমিশনের সুপারিশ ঘৃণা করে প্রত্যাখ্যান করে। উৎস বাংলাপিডিয়া। প্রশ্ন যুক্তফ্রন্ট নির্বাচনে মুসলিম আসন কয়টি ছিল? সঠিক উত্তর 237টি। ব্যাখ্যা যুক্তফ্রন্ট নির্বাচনে আসন বণ্টন: 1 মুসলমান আসন 237টি, 9টি মহিলা আসন সহ 3 আর বৌদ্ধ মহিলা আসন কৃষক শ্রমিক পার্টি সংখ্যালঘু লাভ করে। ফলে যুক্ত এসএসসি প্রোগ্রাম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। প্রশ্ন প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এর আহ্বায়ক ছিলেন কে? সঠিক উত্তর নুরুল হক ভূঁইয়া। ব্যাখ্যা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 1947 সালের ডিসেম্বর মাসে তমুদ্দিন মজলিসের উদ্যোগে গঠিত প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এর আহ্বায়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল হক ভূঁইয়া। 1948 সালের ফেব্রুয়ারি মাসে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ পুনর্গঠন করা হয়। এটি দ্বিতীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নামে পরিচিত এবং আহ্বায়ক মনোনীত হন শামসুল আলম। এছাড়াও 1950 সালের 11ই মার্চ ভাষা আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এর আহ্বায়ক ছিলেন আব্দুল মতিন। 1952 সালের 31 জানুয়ারি মাওলানা ভাসানীর সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক দলের সর্বদলীয় সভায় গঠিত সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এর আহ্বায়ক ছিলেন কাজী গোলাম মাহবুব। 40 সদস্য বিশিষ্ট সংগ্রাম পরিষদ গঠিত হয়। 1952 সালের 21 ফেব্রুয়ারি আমতলায় ছাত্রসভায় সভাপতিত্ব করেন গাজীউল হক। উৎস বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা নবম দশম শ্রেণী বাংলাপিডিয়া। প্রশ্ন 1960 সালে আইয়ুব খান শাসনতন্ত্র রচনার জন্য যে কমিশন গঠন করেন তার নাম? সঠিক উত্তর ব্যুরো অব ন্যাশনাল রিকনস্ট্রাকশন। ব্যাখ্যা শাসনতন্ত্র বিরোধী আন্দোলন 62 ছাত্র আন্দোলনের দ্বিতীয় পর্বের সূচনা ঘটে আইয়ুব খান কর্তৃক পরিকল্পিত শাসনতন্ত্রকে কেন্দ্র করে। আইয়ুব খান 1960 সালের জানুয়ারি মাসে মৌলিক গণতন্ত্রের নির্বাচন শেষে 15 ফেব্রুয়ারি 95.6% মৌলিক গণতন্ত্রীদের আস্থা ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন। এর দুদিন পর পাকিস্তানের শাসনতন্ত্র রচনার জন্য ব্যুরো অব ন্যাশনাল রিকনস্ট্রাকশন বিএনআর নামক একটি কমিশন গঠন করেন। কমিশন 62 সালের 28 এপ্রিল জাতীয় পরিষদের এবং 6 মে প্রাদেশিক পরিষদের পরোক্ষ নির্বাচনের সুপারিশ করে। কমিশন আইয়ুব খানের সাংবিধানিক পরিকল্পনা সম্বলিত একটি পুস্তিকা প্রকাশ করে। এতে ব্রিটিশ পদ্ধতির পার্লামেন্টারি গণতন্ত্র পাকিস্তানে প্রযোজ্য নয় বলে উল্লেখ করা হয়। উৎস ইতিহাস এসএসএইচএল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। প্রশ্ন ঢাকার বর্তমান শহীদ মিনারকে উন্মোচন করেন? সঠিক উত্তর শহীদ বরকতের মা। ব্যাখ্যা শহীদ মিনার ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ। এটি বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে অবস্থিত। প্রথম শহীদ মিনার নির্মাণ হয়েছিল অতিদ্রুত এবং নিতান্ত অপরিকল্পিতভাবে। ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা 1952 সালের 23 ফেব্রুয়ারি বিকেলে স্মৃতিস্তম্ভ নির্মাণ শুরু করে রাত্রির মধ্যে তা সম্পন্ন করে। 26 ফেব্রুয়ারি পুলিশ ও সেনাবাহিনী মেডিকেলের ছাত্র হোস্টেল ঘিরে ফেলে এবং প্রথম শহীদ মিনার ভেঙে ফেলে। বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার স্বীকৃতি দেবার পরে 1957 সালের কেন্দ্রীয় শহীদ মিনারের কাজ শুরু হয়। এর নির্মাণ কাজ শেষ হয় 1963 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত কমিটির তত্ত্বাবধানে। বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী হামিদুর রহমান মহান ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত শহীদ মিনারের স্থপতি হিসেবে চিহ্নিত হয়ে আছেন। 1963 সালের 21 ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের অন্যতম শহীদ ব্যক্তিত্ব আবুল বরকতের মাতা হাসিনা বেগম কর্তৃক নতুন শহীদ মিনারের উদ্বোধন করা হয়। উৎস ঢাকা জেলা ওয়েবসাইট।